বাঙালি হয়ে অবাঙালি ছেলেকে বিয়ে করেছি না, তাই কিছু প্রশ্ন চাইতেই না চাইতেই বারবার শুনতে হয়। তোমার বিয়ের পর শ্বশুরবাড়িতে সবার সাথে থাকতে তোমার সমস্যা হয় না? এমনিতেই শ্বশুরবাড়ি, তারপর আবার ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ফুড, সব কিছু মানাও কি করে? বাড়ি থেকে এত দূরে বাবা মাকে দেখতে ইচ্ছে করে না নাকি? অনেকে এই কথাগুলো ভালোবেসে আবার কখনো কখনো কটাক্ষ করেও জিজ্ঞাসা করে। ডাব চিংড়ি বানাবো, তাই দিদি শাশুড়িকে আর ডাবটা কেটে দিতে বললাম। প্রথমত বিয়ের পর এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে থাকতে সেই সময়টা আমার নয়, সবাইয়ের কাছেই অনেকটা চ্যালেঞ্জের মতো লাগে, তাই না বলুন? নতুন বাড়ি, নতুন মানুষজন, তারাও আমাদের কাছে নতুন আর আমরাও তাদের কাছে নতুন। কিন্তু কে কতটা আপন করে নেবার চেষ্টা করছি সেই দায়টা তবে দুপক্ষেরই। যেহেতু এটা সারা জীবনের সম্পর্ক, তাই একটু তো মানিয়ে নিতেই হবে। এই সময় যাকে সব থেকে বেশি কাছে প্রয়োজন হয় সে হলো হাজব্যান্ড। তার জন্যই তো বাকিদের সাথে সম্পর্ক। আর আমি আমার হাজব্যান্ডকে সব সময় ঢাল হয়ে আমার পাশে পেয়েছি। আপনারা অনেকেই বলেন সাউথ ইন্ডিয়ানরা রোজ সকালে ইডলি ডোসা খায়, এমনটা কিন্তু একদমই নয়। যেমন আজকে ও কিছু না বলেই গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গিয়েছিল, এইগুলো এনে হাজির করেছে। ওই যেটা বলছিলাম, আলাদা কালচার আলাদা ঠিকই, তবে এতে আমার কোনো অসুবিধা নেই। আমি তো প্রথম থেকেই জানতাম কালচার আলাদা, আর আমার তো এই কালচারটা বেশ ভালোই লাগে। সাথে আমি আমার দুই কালচারই মেনে চলার চেষ্টা করি। এই নিয়ে আমার পরিবার কোনোদিনই আমাকে কোনো কিছু বলেনি। আর ভাষা তো ভাব বিনিময়ের মাধ্যম মাত্র। বিয়ের পর বাড়িতে হিন্দি ইংলিশ এই দিয়েই কাজ চলতো। একটা এক্সট্রা ভাষা শেখা সে তো খারাপ কিছু নয়, তো শিখছি ভাষাটাকে, আশা করি আরও ভালোভাবে তাড়াতাড়ি শিখে যাব। যে যার মাতৃভাষা তার কাছে সুন্দর, তার কাছে মধুর। আমি ভাষাটা না জানলে ভাষাটা আমার কাছে তো কঠিন লাগবে, তা বলে আমি অন্যের ভাষাটাকে কখনোই ছোট করতে পারি না। তবে খাবার দাবার নিয়ে আমার কিন্তু প্রথমে একটু সমস্যা হয়েছিল, যেটা আমি একদমই অস্বীকার করতে পারি না। তবে এমন বাঙালি খাবারও আছে যেগুলো আমি পছন্দ করি না, ঠিক তেমনই অনেক মালায়ালি খাবার আছে যেগুলো আমি পছন্দ করি না। তবে কিছু খাবার এমনও আছে যেগুলো আগে পছন্দ করতাম না, এখন পছন্দ করি। আবার কিছু কিছু রান্না আমি এখন বাঙালি আর মালায়ালি দুই মিশিয়ে রান্না করি, মানে যেটার থেকে যেই স্বাদটা ভালো আসে সেইভাবে রান্না করি। আমার শ্বশুর বলেন এই রান্নাটা হচ্ছে কেরালি রান্না, বাঙালি আর কেরালার রান্না মিশে কেরালি রান্না। মাছ বেশিরভাগ সময় পরিষ্কার করেই কিনে আনা হয়, তবে এই যে কিছু কিছু অংশ আবার ওনারা বাদ দেয় না, সেগুলো আবার বাড়িতে এনে পরিষ্কার করে নিতে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম আসার পরে আমার মনে আছে আমার শ্বশুরমশাই 2 বোতল সর্ষের তেল এনে বলেছিলেন, তুমি তোমার পছন্দ মতো রান্না করে খেও, কি লাগবে বলো, বাকিটা আমি এনে দেবো। ওই যে ডাবের মালাইটা বার করে রেখেছিলাম, কিছুটা ডাবের জল দিয়ে এটা পেস্ট করে নেব। আর এখানে আমি 3 চামচের মতো সাদা সর্ষে নিচ্ছি। এই সাদা সর্ষেটা এখানে খুব একটা পাওয়া যায় না, তো আমি যখনই বাড়ি যাই ওখান থেকেই সাদা সর্ষে নিয়ে আসি। 1 চামচ কালো সর্ষে দিচ্ছি আর 2 চামচ পোস্ত। কেরালার কোনো রান্নাতেই কই আমি পোস্ত ব্যবহার হতে দেখিনি বা সাদা সর্ষে। আর একটা না দুটো রান্নাতেই আমি সর্ষে বাটা দিতে দেখেছি, এছাড়া ওনারা বাটা সর্ষে কেউ খুব একটা খায় না। সর্ষে তবে সব খাবারে ফোড়নে দেয়া হয়। এবার এইগুলির সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা কি বেটে নেব। এটা বাটার সময় না আমি ডাবের জলই ব্যবহার করছি। আর এই সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা লবণ দিলে সর্ষেটা তেতো হয় না। সর্ষে বাটা, নারকেলের মালাই আর নারকেলের দুধ এই রান্নার প্রধান উপকরণ। এই যে অনেকেই কমেন্টে বলেন বাবা এত দূরে বিয়ে করেছেন, বাবা মাকে কি দেখতে ইচ্ছা করেন? এমনটা আবার হয় নাকি যে বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? আমি না হয় দূরে বিয়ে করেছি, আর যারা হাজব্যান্ডের কাজের সূত্রে বা নিজেদের চাকরি সূত্রে বাড়ি থেকে দূরে থাকেন তাদেরও কি একই প্রশ্ন করেন আপনারা যে বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? বাবা মাকে দেখতে ইচ্ছে সবাইয়েরই করে। আর আমি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, আমার হাজব্যান্ডকে বিয়ে না করলেও আমাকে আমার কাজের সূত্রে হয়তো বাড়ি থেকে দূরে থাকতে হতে পারতো। এই মিশ্রণে একটু তেলও দিতে হতো। তো যাই হোক, এইগুলো সমস্ত কিছু দিয়ে কাঁচা লঙ্কা দেবার পরে এর মুখটাকে না মুড়িয়ে দিতে হবে আটা দিয়ে। এদিকে আচ্চাম্মা এদিকে মাত্তিকারি বানিয়েছে। আমি না এর থেকে বড় বাসন পাচ্ছিলাম না এটিকে স্টিমে বসানোর জন্য, তাই ইডলি বাসনটাকে উল্টে দিয়েছিলাম। ডাব কাটার পরে ডাবের মুখটা কোথায় রেখেছিলাম সেটার খুঁজে পাচ্ছিলাম না, তাই নারকেলের মালা ছিল হাতের কাছে, নারকেলের মালাটা দিয়ে মুখটা এঁটে দিয়েছিলাম। 45 মিনিটের মতো স্টিমে রেখেছিলাম। এটা ডাবে দিয়ে স্টিমে না করলেও এই রান্নাটা যদি এমনিতেও কোনো টিফিন বক্সে দিয়ে স্টিমে করা হতো তাতেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। এই রান্নাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তবে আমি সবসময় ডাবের মধ্যে করি না, কখনো টিফিন বক্সে বা কলা পাতায় মুড়িয়ে করি। তখন ওই ডাবের জলটা দিই না, আর নারকেলের দুধের পরিবর্তে নারকেল দিয়েই বেটে করি। ও যখন অফিস থেকে বাড়ি ফিরে খেয়েছিল তখন মেয়ে ঘুমানোর জন্য রাতে কান্না করছিল, তাই রিভিউ ভিডিও নেওয়া হয়নি, তবে নিজের প্রশংসা আমি করতেই পারি।